এখন যেহেতু শীতকাল আর এই শীতের সিজনে কম বেশি সবারই কিন্তু ঠোঁটের অবস্থা খুবই খারাপ থাকে, সবারই ঠোঁট রুক্ষ শুষ্ক এবং ফ্যাকাশে হয়ে যায়। যেহেতু শীতকাল তখন ঋতুটা একটু শুষ্ক থাকে, এই সমস্যা হতেই পারে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি একটি হোমমেড রেমেডি। এটা যদি আপনারা এভাবে ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের সবারই ঠোঁট সফট সুন্দর এবং কালো ঠোঁটও গোলাপি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি যে রেমেডিটা তৈরি করব সেই রেমেডিটার জন্য করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিটরুট, আর আমি এই বিটরুট দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি করব। তো সেই জন্য আমি বিটরুট কেটে ব্লেন্ডার করে জুস করে তারপর কিন্তু ছাঁকনিতে ছেঁকে এভাবে আমি চুলায় বসিয়ে দিয়েছি। বাকি অংশটুকু আমি দেখাইনি যেহেতু জুসটাই আমাদের মেন। তো জুসটা বের করে নিয়ে এভাবে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এটা ফুটিয়ে একদম কমিয়ে ফেলবো প্রায় 2 চামচের মতন। তো এখানে এখন আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখন আমি অনবরত এটা জাল করতে থাকবো এবং একটু মাঝে মাঝে নাড়িয়ে, এই তো আমি প্রায় একদম 2 চামচের মতন শুকিয়ে নিয়েছি জুসটাকে। আসলে জুসটা জাল করে শুকিয়ে নিলে কি হয়, এটা কখনো নষ্ট হবে না, আপনি যেভাবেই রাখেন এটা আপনার ভালো থাকবে। তো এখন আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি এবং লেবুর রস দেওয়াতে আপনার ঠোঁটের মরা চামড়াগুলো উঠে ঠোঁটকে কালচে ভাব দূর করে গোলাপি করতে সাহায্য করবে। এখন আমি দিয়ে দিব গ্লিসারিন 1 চামচ এবং অলিভ অয়েল, সাথে দিয়ে দিব গোলাপ জল। আপনারা চাইলে গোলাপ জলটা এবং অলিভ অয়েলটা স্কিপও করতে পারেন, তবে গ্লিসারিনটা দেওয়াতে কিন্তু আপনার ঠোঁটের মরা চামড়াগুলো উঠে ঠোঁটটাকে সফট করবে, তবে অলিভ অয়েল দেওয়াতে আপনার ঠোঁটটাকে গোলাপি করতে সাহায্য করবে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আপনাকে ভ্যাসলিন বা পমেড দিতে হবে, যাতে আপনার এই রেমেডিটা একদম অনেক দিন পর্যন্ত থাকার জন্য জমাট করতে সাহায্য করবে। তো সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে তারপর আমি চুলায় গরম পানি বসিয়ে এখানে আমি বাটিটা বসিয়ে তারপর গলিয়ে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে চামচের সাহায্যে রেমেডিটা গলিয়ে তারপর আপনি যে কোনো একটা খালি কৌটায় ঢেলে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। দেখবেন আপনার রেমেডিটা একদম জমাট বেঁধে গেছে। আপনি যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে এই রেমেডিটা ঠোঁটে লাগিয়ে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ ঠোঁটটা খুব সুন্দর গোলাপি হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।